হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশুয়ালয়। আমি চলে এসেছি আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। এই যে আমরা জুন মাসে কেন্দ্রে কিভাবে মাসিক স্বাস্থ্যবিধি বার্তার মাধ্যমে মা ও কিশোরীদের মধ্যে সচেতনতা গড়ে তুলব, এটি দপ্তর থেকে পাওয়া। আমার মিটিংয়ের সময় আমার মিটিংয়ের দিন হয়েছে 9/6/2025। আপনাদের যা হবে তাই করবেন। আমার সময় 10:30 অফিস থেকে নির্ধারিত করে দেওয়া। সেই হিসাবে আমি লিখেছি, আপনাদের যেটা সুবিধা হবে আপনারা সেইটা লিখবেন। কিভাবে আপনারা কেন্দ্রে করবেন এবং কিভাবে মিটিং করবেন এবং কিভাবে খাতা লিখবেন দেখে নিন এই ভিডিওতে। প্রথমে লিখবেন মাতৃসভা, তারপর মাস হচ্ছে জুন, কেন্দ্র নাম্বার আমার 81। আপনাদের যা হবে সেটাই লিখবেন। সময় আমার 10:30, আপনারা আপনাদের নির্ধারিত সময় লিখবেন। তারিখ আমার 9/6/2025। আপনাদেরও যা তারিখ হবে আপনারা তাই লিখবেন। কেন্দ্রের নাম দক্ষিণ মাধবপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্র। বিষয় মাসিক স্বাস্থ্যবিধি বার্তার মাধ্যমে মা ও কিশোরীদের মধ্যে সচেতনতা গড়ে তোলা। অদ্য ইংরাজি 9/6/2025 তারিখে দক্ষিণ মাধবপুর কেন্দ্রে মা, অভিভাবক এবং কিশোরীদের নিয়ে মাসিক স্বাস্থ্যবিধি বার্তা পালিত হলো। তাহলে এই পালিত হলো এর উক্ত সবার আলোচ্য বিষয় কি? উক্ত সবার আলোচ্য বিষয় 1 হচ্ছে মাসিক চলাকালীন পরিষ্কার স্যানিটারি প্যাড, পরিষ্কার সাবান জলে ধোয়া কাপড় ব্যবহার করুন। না হলে কিন্তু এর থেকে অনেক জীবাণু থাকবে এবং তার থেকে অনেক রোগ ব্যাধি হবে। সেই জন্য সবসময় চেষ্টা করবেন যে স্যানিটারি প্যাড কেনার, একান্ত যদি প্যাড কেনার সামর্থ্য না থাকে তখনই সাবান জলে ধুয়ে রৌদ্রে পরিষ্কার করে শুকিয়ে সেই কাপড় ব্যবহার করবেন। 2, স্যানিটারি প্যাড বা কাপড় পরিবর্তনের সময় সাবান দিয়ে হাত ও গোপনাঙ্গ ধুতে হবে। কারণ আপনি যখন ওটা পাল্টাচ্ছেন তখন আপনার হাতে যে নোংরা লেগে যাচ্ছে, অনেকে হয়তো সেটা পাল্টানোর পর হাত সাবান দিয়ে ধুলেন না, তারপরে খাবার খেলেন বা কোনো কিছুতে হাত দিলেন। সেই জন্য সবসময় সাবান জলে হাতটা ধুয়ে ফেলতে হবে। পরিষ্কার ও সাবানযুক্ত শৌচালয় পরিষ্কার এবং সাবানযুক্ত শৌচালয় ব্যবহার করতে হবে। নোংরা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় যাবেন না। সবসময় শৌচালয় পরিষ্কার রাখবেন এবং শৌচালয়ে জল এবং সাবানের যেন ব্যবস্থা থাকে। 3, ব্যবহৃত স্যানিটারি প্যাড কাগজে মুড়ে ডাস্টবিনে ফেলতে হবে, কারণ ওটা থেকে অনেক রোগ জীবাণু ছড়াবে। সেই জন্য সবসময় ওটা ডাস্টবিনে ফেলবেন, তারপরে ওটা কাগজে মুড়ে ডাস্টবিনে রেখে দেবেন। এমনি রাখলে ওতে অনেক পোকা হবে এবং অনেক রকম রোগ জীবাণু বাতাসে ছড়াবে। সেই জন্য ওটা কাগজে মুড়ে রাখবেন এবং যদি আপনাদের ওখানে সংগ্রহকারী আবর্জনার গাড়ি আসে তাহলে তাদের কাছে দিয়ে দেবেন। আর না হলে বড় করে একটা গর্ত করে, সেই ডিপ করে গর্ত করে সেই গর্তে পুঁতে দিতে হবে। 4, মাসিক চলাকালীন আয়রনযুক্ত পুষ্টিকর খাবার ও পর্যাপ্ত বিশ্রামের প্রয়োজন। এই শরীর থেকে এই সময় যে ঋতুস্রাবের মাধ্যমে যে রক্ত বার হয়ে যায়, শরীর দুর্বল হয়ে যায়, সেই জন্য আয়রনযুক্ত পুষ্টিকর খাবার খাবেন। আয়রনযুক্ত খাবার হচ্ছে যেমন আপনার মাছ, মাংস, ডিম, দুধ, সয়াবিন, বিভিন্ন ধরনের ফল, সবুজ শাকসবজি এবং ভিটামিন সি জাতীয়, ক্যালসিয়াম জাতীয় খাবার খাবেন। তাছাড়া বিভিন্ন ধরনের শাক খাবেন যেগুলোতে কুলেখাড়া, পালং, এগুলো থেকে আপনার অনেক রক্ত হবে। ডুমুর, থোড়, মোচা, এগুলো হচ্ছে আয়রন জাতীয় খাবার। এগুলো শরীরে আয়রনের ঘাটতি পূরণ করে। এগুলো খাবার চেষ্টা করুন এবং পর্যাপ্ত বিশ্রাম নেবেন। এই সময় বিশ্রামের প্রয়োজন, তাতে শরীর ভালো থাকবে। 5, এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। এটা প্রত্যেকেরই হয়, কালের নিয়মে এটা হয়, আবার কালের নিয়মে এটা বন্ধ হয়ে যায়। সুতরাং এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, লজ্জারও কিছু নেই। যদি এইসব বিষয়ে যদি না জেনে থাকে কিশোরী মেয়েরা, তারা তাদের মা, দিদি, অঙ্গনারী কর্মী, এএনএম দিদি, অঙ্গনারী দিদি, আশা দিদির সঙ্গে কথা বলে সঠিক তথ্য জেনে নেবেন। যেটা জানার প্রয়োজন তাদের কাছে আসলেই তারা আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেবে। এগুলো মিটিংয়ে আপনারা কিশোরী মেয়েদের বলবেন এবং প্রসূতি মায়েদেরও বলবেন এবং সমস্ত অভিভাবকদের বলবেন, তারাও যাতে তাদের সন্তানদের ক্ষেত্রে সঠিক যত্ন নিতে পারেন। এই 5টা দিন মাসের সব দিনের মতোই স্বাভাবিক জীবনযাপন করুন। আগেকার দিনে কিছু কুসংস্কার ছিল যে এই পিরিয়ডস চলছে তাহলে তাকে ঠাকুর ঘরে যেতে দেওয়া যাবে না, এটায় হাত দেওয়া যাবে না, ওটায় হাত দেওয়া যাবে না, এটা করতে দেওয়া যাবে না, ওটা করতে দেওয়া যাবে না। এখনকার দিনে কিন্তু সেটা হবে না। এখন হচ্ছে 5 দিনের মতো, এই 5 দিন আর অন্য দিনের মতোই স্বাভাবিক জীবনযাপন করুন। সাইকেল চালানো, স্কুলে যাওয়া, সাঁতার কাটা সবই করতে পারবে, কোনো সমস্যা নেই। তাতে সে স্বাভাবিক থাকবে এবং ভালো থাকবে। 7, ঋতুচক্র সম্পর্কে আলোচনা করা। আগের ভিডিওতে আমি এটা দিয়ে দিয়েছি, আপনার
যে থিমের বিষয়টা বা ওই বিষয়টা সম্পর্কে ভিডিও দিয়ে দিয়েছি, আপনারা ওর থেকে দেখে নিয়ে আপনারা করবেন। এবং আপনারা অবশ্যই আশা করি জানি পাবেন অফিস থেকে পেলে ওটা প্রিন্ট আউট করে নেবেন, তাতে আপনাদের মায়েদের বা বোঝাতে সুবিধা হবে। করে নিয়ে তারপরে আপনারা মিটিংটা করবেন। আর ঋতুচক্রে ওতে ভালোভাবে দেওয়া আছে, এটা আপনারা মা এবং কিশোরী মেয়েদেরকে ভালোভাবে বুঝিয়ে দেবেন। আর বোঝানোর পরে তারপরে ওদের বলবেন যে এটা কোনো ভয় লজ্জার কোনো জিনিস নয়, এটা স্বাভাবিক প্রক্রিয়া। সুতরাং যে কিশোরী মেয়েরা এখনও যাদের মাসিক হয়নি বা যাদের হয়েছে তারা প্রত্যেকেই এতে অংশগ্রহণ করতে পারবে, এবং প্রত্যেককেই আপনি ভালোভাবে বুঝিয়ে দেবেন যাতে পরবর্তীতে তারা না কোনো সমস্যায় পড়ে। বলে তারপর আপনি এই মিটিংটা এইভাবে শেষ করে তারপর প্রত্যেকটা ব্যক্তিদের দিয়ে আপনি সই করাবেন। অভিভাবক, মা, কিশোরী মেয়ে, প্রসূতি মা যারাই থাকুন প্রত্যেককে দিয়ে লাস্টে আপনি সই করাবেন, করে মিটিংটা শেষ করবেন। তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত। যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, সাথে থাকুন।